এসে বলতে লেগেছে, আমি ক্ষতি করার আগে একবার মুহাম্মদ রাসূলের সঙ্গে কথা বলতে চাই, মুহাম্মদ রাসূলের সঙ্গে আমি দেখা করতে যাই। আল্লাহ নবী এমন করে একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, ওইখানে একটা পাহাড়ও রয়েছে, পাহাড়ের ধারে নবী আমার ছেলে ওই মানুষটা এসে হাজির হলো। আবু জেহেল রয়েছে, আরো অনেকে রয়েছে, তারা সবাই মিলে আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লেগেছে। আল্লাহ নবীকে বলতে লেগেছে, আপনি কি শোনান? আল্লাহ নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শোনাই একত্ববাদের কথা, আমি শোনাই শান্তির কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, কল্যাণের কথা, গরিবের পক্ষে অধিকারের কথা আমি শোনাতে থাকি মানুষকে। ওই সময় সেই মানুষটা, তার ধারণা ছিল, সে জানে এবং তার জ্ঞান তাকে শিখিয়েছে জাদু জমিনের উপরে চলে, আসমানে জাদু চলে না। কারণ আসমানের জগতে ফেরেশতা থাকে, শয়তান উঠতে পারে না, জাদু তো শয়তানের সারাই হয়। তাই সে বুঝতে লাগলো, মুহাম্মদ তোমাকে তো মেনে নেব, কিন্তু তুমি যদি আসমানের উপরে কোনো ক্ষমতা দেখাতে পারো মেনে নেব। কেন? আবু জেহেল বলেছে সে হলো জাদুঘর, তাই আমার নবী জাদুঘর কি প্রকৃত নবী দেখার জন্য সে বলছে। কেন? জাদুঘর দুনিয়ায় জোর দেখাতে পারে, আসমানে তো দেখাতে পারবে না। আমার নবী আসমানের দিকে তাকালে চাঁদ উঠেছে, 14 চাঁদ, পুরো পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ রয়েছে। আল্লাহ নবী বলছেন, কি দেখতে চাও? যা কিছু দেখাও। আল্লাহ নবী বলছেন, কি কথা বলছো? হ্যাঁ দেখাও। আল্লাহ নবী ইশারা করলো, দুচির হলো। শুধু দুচির নয়, দুখানি পাহাড়ের দুই সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ানো নয়, কিছু সময়ের জন্য নয়, অর্ধেক রাত পর্যন্ত ওই চাঁদটা দুদিকে গিয়ে দাঁড়িয়েছিল। আরো জোরে বলুন সুবহান। দুনিয়া থেকে চলে যাবে, বিছানাতে শুয়ে রয়েছে। হযরত জিবরাইল আজরাইল এসেছে, আল্লাহ নবীর জান মুবারককে কবজ করা হবে। ঠিক সেই সময়ে তো আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। দুঃখ কষ্ট তোমার আমার দুনিয়া তো ভোগ করতে হবে, আখিরাত তোমাকে আমাকে জুলুমে জাহান্নামে যেতে হবে। তাই বলে দিয়ে যাই, নবী পাককে মহব্বত করো, যে নবী তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদতেছে। নবী আমার যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, হযরত আজরাইল আমার নবী পাকের সিনা মুবারকে বড় আদবের সঙ্গে হাতটা রেখেছে। কেন? আজরাইল জানে, জিনা সিনাতে হাত রাখছি, যারা পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, আমি আজরাইল বরবাদ হয়ে যাব। দুনিয়ায় কারো বাড়ি আজরাইলকে আসতে গেলে পারমিশন লাগে। আমার দেশের প্রাইম মিনিস্টারের কাছে যখন যাবে পারমিশন নেবে, আমার রাজ্যের কাছে আসবেন, কথা বলছে না তো, পারমিশন নেবে। আচ্ছা, আমি আব্বাস সিদ্দিকী, আমি তো হুজুর, পারমিশন নেবে? পারমিশন কিভাবে যে বার করবে আল্লাহ। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। মৃত্যুর যে কি কষ্ট, মৃত্যুর যে কি কষ্ট। এক সাহাবীর বড় শখ ছিল জানার যে মৃত্যুটা কেমন। লাস্টে তিনি যখন ইন্তেকাল করছে, করে যাওয়ার পর তিনার ছেলে, বাপ যে বারবার করে দেয়, বাপের কবরে গেছে, যে বারবার বলে, আব্বা আপনি তো বারবার বলতেন, আপনি বলুন না কেমন কষ্ট হয়েছিল। পাহাড়ি এলাকায় এক ধরনের কাঁটাযুক্ত গাছ পাওয়া যায়, নামটা স্মরণ হচ্ছে না, কাঁটাগুলো পেরে কেন নাই, শক্ত। শুনছো তো যুবকগুলো?
আপনাদের মনে, আমাদের যুবকদের মনে মৃত্যু হবে কি সারা জীবন থাকবে নাকি? আবার কেউ কেউ বলে তুমি অমর থাকো, আমরা তোমার স্মরণ রাখবো নাকি? অমর ওর কি হচ্ছে দেখ না কবরে কি। তো কাঁটা যুক্ত গাছ মুখ দিয়ে ঢুকিয়েছে, পায়খানার রাস্তা দিয়ে বার করছে, আর পুরো শরীরের নারী বুড়ি যা আছে কাঁটা যুক্ত গাছে জড়িয়েছে, আর খুব জোরে টানা হচ্ছে। যে কষ্টটা হবে এটা হলো সামান্য একটা কষ্ট, এর থেকে হাজারো কোটি গুণ বেশি কষ্ট হবে শরীর থেকে যখন জানটাকে বার করা হবে। বার হবে না হবে, আমি সবাইকে জিজ্ঞেস করছি। যখন আজরাইল হাতটা রেখেছে, আল্লাহ নবী বলেছেন আজরাইল রে, তোমার মনে কি কোনো দয়া ময়া নাই রে আজরাইল? তুমি আমি রাসূলুল্লাহর বুকের উপরে পাহাড় কেন চাপিয়ে দিলে? হযরতে আজরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তুমি মাফ করবে, আমি এত আশার সঙ্গে, এত আদবের সঙ্গে, এত ভক্তির সাথে কারো জানকে কত কখনো করিনি যেটা আপনার করতে চলেছি। আল্লাহ নবী যখন এই কথাটা শুনলো, যুবক শোনো গো, বোনেরা শোনো, আব্বা যারা আম্মা যারা শোনেন, সঙ্গে সঙ্গে নবী আমার চোখ ভরা পানি নিয়ে কাঁদে আর বলে, এ আজরাইল কি কথা তুমি আমাকে শোনালে? এর থেকেও তাহলে কি কষ্ট হয়? জি ইয়া রাসূলুল্লাহ, সব থেকে আসান আপনার করতেছি। আল্লাহ নবী বলেছে আজরাইল শোনো শোনো শোনো, আমি নবী পাক সিনাকে মজবুত করে ধরছি, আমার সমস্ত উম্মত উম্মতিদের জান কবজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে উঠিয়ে না। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ, কখনো কি সেই নবীর কথা ভাবেন? কখনো কি সেই নবীর জন্য দিল আমার ঘরের ভাইদের কাঁদে? কখনো কি সেই নবীর দিনটা কি করে সন্ত্রাস অত্যাচারী জালিমদের হাত থেকে নিরাপদে থাকবে? কখনো ভাবে? বলুন আমার ভাইরা, যে নবী বলল পাহাড় চাপিয়ে দিলে, সেই নবী যখন আওয়াজ শুনলো যে আজরাইল বলল আসান কারণই, তখনই বলছে আজরাইল কি বললে? আমার দুর্বল উম্মত গরিব কষ্ট পাবে, কমজোর উম্মত কষ্ট পাবে। এ আজরাইল, আমি সিনাকে মজবুত করে ধরছি, সবার কষ্টের বেদনা আমার বুকের মধ্যে তুলে না। সেই ময়ান নবী, দয়ান নবীর কথা কখনো মনে করে ভাবো। শুনে রেখে দাও, আজ বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, যাদের দিল নবীর জন্য কাঁদে না ও বেঈমান, যাদের দিল রাসূলুল্লাহর জন্য কষ্ট পায় না, কাঁদে না, ওর মধ্যে কোনো ঈমান নেই। নামাজ কাজার মাপ আছে, রোজার কাজার মাপ আছে, দাড়ি চাচার মাপ আছে, সিনেমা দেখার মাপ আছে, গান শোনার মাপ আছে, কিন্তু রাসূলুল্লাহর দিলটা যে নবীর জন্য যদি না কেঁদে থাকে, ওর মাপ নাই। কেন? ওর মধ্যে ঈমানই নাই। আর যার ঈমান নেই তার কোনোদিন মাপ নাই। নামাজ কাজার মাপ আছে, কেমন হয়? আল্লাহ চাইলে কোনো শাস্তি না দিয়েও মাফ করতে পারে, আর না হয় শাস্তি দিয়ে মাফ করতে পারে। আর যার দিল নবীর জন্য কাঁদে না, তাকে আল্লাহ জাহান্নামে ঢুকাবে আর বেরোবে না। ফাইসাল্লাহ তোমাদের হাতে, তুমি কোথায় থাকতে চাও, কোথায় যেতে চাও, তোমার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, কি ভালোবেসেছে। যখন শিশুবেলায় দোলনায় দুলছে তখনও কাঁদছে, দুধমা হালিমার ঘরে গেছে তখনও কাঁদছে। বাবারা নবী, এতিম নবী, মারা নবী,
কখনো নিজের জন্য কাঁদে না। যখনই কেঁদেছে, আল্লাহ আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে। আর হায় উম্মত, সারা জীবন আমরা ভেবে গেলাম, কখনো রাসূলুল্লাহর কথা ভাবি। হায় হায়, আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছে, আবু জেহেল বড় চিন্তায় পড়ে গেছে, মুহাম্মদ রাসূলকে রুখবো কিভাবে। তৎকালীন সময় পৃথিবী বিখ্যাত একটা জাদুঘর ছিল, তাকে পুরো করে হায়ার করে ভাড়া করে নিয়ে এসেছে মুহাম্মদ রাসূলের উপরে, যাদের জাদু করে তাকে ক্ষতি করা যায়। ওই জাদুঘর যখন মক্কা জমিয়ে এসে সে বলতে লেগেছে, আমি ক্ষতি করার আগে একবার মুহাম্মদ রাসূলের সঙ্গে কথা বলতে যাই, মুহাম্মদ রাসূলের সঙ্গে আমি দেখা করতে যাই। আল্লাহ নবী এমন করে একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, ওইখানে একটা পাহাড়ও রয়েছে, পাহাড়ের ধারে নবী আমার ছেলে ওই মানুষটা এসে হাজির হলো। আবু জেহেল রয়েছে, আরো অনেকে রয়েছে, তারা সবাই মিলে আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লেগেছে। আল্লাহ নবীকে বলতে লেগেছে, আপনি কি শোনান? আল্লাহ নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শোনাই একত্ববাদের কথা, আমি শোনাই শান্তির কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, কল্যাণের কথা, গরিবের পক্ষে অধিকারের কথা আমি শোনাতে থাকি মানুষকে। ওই সময় সেই মানুষটা, তার ধারণা ছিল, সে জানে এবং তার জ্ঞান তাকে শিখিয়েছে জাদু জমিনের উপরে চলে, আসমানে জাদু চলে না। কারণ আসমানের জগতে ফেরেশতা থাকে, শয়তান উঠতে পারে না, জাদু তো শয়তানের সারাই হয়। তাই সে বুঝতে লাগলো, মুহাম্মদ তোমাকে তো মেনে নেব, কিন্তু তুমি যদি আসমানের উপরে কোনো ক্ষমতা দেখাতে পারো মেনে নেব। কেন? আবু জেহেল বলেছে সে হলো জাদুঘর, তাই আমার নবী জাদুঘর কি প্রকৃত নবী দেখার জন্য সে বলছে। কেন? জাদুঘর দুনিয়ায় জোর দেখাতে পারে, আসমানে তো দেখাতে পারবে না। আমার নবী আসমানের দিকে তাকালে চাঁদ উঠেছে, চৌধুরী চাঁদ, পুরো পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ রয়েছে। আল্লাহ নবী বলছেন, কি দেখতে চাও, যা কিছু দেখাও। আল্লাহ নবী বলছেন, এই যে চাঁদটা দেখছো, একে যদি বীজকান থেকে কুচির করে দিই তাহলে কি মেনে নেবে? তখন বললো, এ কি কথা বলছো, হ্যাঁ দেখাও। আল্লাহ নবী ইশারা করলো, দুচির হলো। শুধু দুচির নয়, তুফানি পাহাড়ের দুই সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ানো নয়, কিন্তু সময়ের জন্য নয়, অর্ধেক রাত পর্যন্ত ওই চাঁদটা দুদিকে গিয়ে দাঁড়িয়েছিল। আরো জোরে বলুন সুবহান। শুনছো যুবক, শুনছো তো? আমি তোমাকে কে চাঁদে গেছে শোনাতে এসিনি, আমি তোমাকে শোনাতে এসছি আমার নেতা জমিন থেকে চাঁদকে বলেছে দু টুকরো হয়ে গেছে, আমি সেটা শোনাতে এসছি। জোরে বলেন সুবহান। তার পিছনে ছুটছো কোন নেশায়? আসো আপনার আল্লাহকে ভালোবাসো, আসো আমার নবীকে ত্যাগ করি, আসো এই দিলটাতে মোহাম্মদ রাসূলকে জায়গা দিই। তিনি যেটা করেছে করব, তিনি যেটা নিষেধ করেছে ছেড়ে দেবো। পৃথিবীর সব থেকে পিছিয়ে পড়া মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছেন মোহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো, তুমি আমি যদি শ্রেষ্ঠ হতে চাই, সেই লজিকটা, সেই রাস্তাটা, সেই ফর্মুলাটাকে অনুসরণ করো। শুনছেন তো নাকি আমার যুবক ভাইরা? এ বড় ধোঁকা ও নাটকের জায়গা দুনিয়া। তোমাকে এমন ধোঁকা, এমন নাটকে ফেলছে, তুমি বুঝতেই পারছো না। তোমার তলে 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 সব তোমার হুঁশি নাই, কথা কিছু মাথায় ঢুকছে। শোনো 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 শোনো, তখন ওই জাদুকর আবু জেহেলকে লক্ষ্য করে ভর্ৎসনা দিচ্ছে, তুই কাকে জাদুকর বলছিস? কার সম্বন্ধে তুই এইসব মিথ্যা প্রচার করছিস? কথা মাথায় ঢুকছে? তবে শোনেন, আমি আপনাকে রাসূল বলে আপনাকে মেনে নেব, কিন্তু আমি আগে ঘরে যাব। ঘরে গিয়ে
তারপরে আসবো। আল্লাহ নবী বলছেন, শোনো তুমি তো ঘরে যাবে, কিন্তু যাবার আগে আমার একটা কথা শুনে যাও। কি কথা? তোমার দিলে একটা বড় পেরেশান আছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আমার রাসূলকে আল্লাহ পাওয়ার দিয়েছে। মানুষের দিলে কি থাকে আল্লাহ জানে বেশক, কিন্তু আল্লাহ নবীকে জানার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তাহলে নবী আর আল্লাহর সঙ্গে পার্থক্য হলো না? হলো না? লোক ঘাবড়ে যায়, দিলের কথা নবী জানে বললো কি করে? তো আল্লাহ জানে। আরে মূর্খ, আল্লাহকে কেউ জানাই না, তিনি খোদ মালিক। আর আল্লাহ মুহাম্মদ রাসূলকে জানতে দিয়েছে, আমাদেরকে জানতে দেয়নি। মুহাম্মদ রাসূলের সঙ্গে আমাদের পার্থক্য আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শোনো, তোমার দিলে একটা বড় পরেশান। কি পরেশান? সে তো চমকে গেছে, পৃথিবীর বড় জাদুকর তৎকালীন সময়। কি পরেশান? তোমার একটা বেটি আছে, সে অপারগ, বোঝেন না, প্যারালাইসিস জন্মগত ভাবে। তোমার মন বড় চাই তোমার মেয়েটা যদি সুস্থ হয় তুমি বড় খুশি হবে। বলছে হ্যাঁ ঠিকই, যাও ঘরে চলে। ঘরে গিয়ে যখন তৎকালীন সময় কিভাবে হোক, এখন বেল সিস্টেম, আওয়াজ দিয়েছে, ওই অপারগ বেটিটা হাঁটতে হাঁটতে দরজা খুলছে বাবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে, মা তোর এই হাল কেন? গত রাত্রি একজন আমার কাছে এসেছিলেন। শোনো, কার কথা তুমি শোনাতে এসেছি? হ্যাঁ, কার কথা শোনাতে এসেছি? আর বসো কোথায় তোমরা? হ্যাঁ হ্যাঁ, মায়ের পেটে 9 মাস বা 10 মাস ছিলে, খাওয়ালো যে আল্লাহ। দুনিয়ায় আসার আগে তোমার আমার মায়ের স্তনে খাবার পাঠিয়ে দিল যে আল্লাহ। তখন দুর্বল ছিল, আল্লাহ খাওয়ালো। এখন সবার হয়েছে, একটু ঘুরতেই বলেছে আল্লাহ রেজেক দেবো। আর এখন আল্লাহ ছেড়ে দিয়ে জালিমের পিছনে ঘুরছে। হে আমার ভাই, হে আমার বোন, ভুল আমায় আসো। দুনিয়া বেশি কখন যে পুট করে শরীর থেকে চলে যাবে জানটা, কি মুখ দেখাবে আল্লাহর কাছে। আসো, আমিও তওবা করি, তুমিও তওবা করো। আল্লাহ আজ থেকে আমাদেরকে পরিবর্তন যেন করে। যতদিন বাঁচবো এই আশা নিয়ে বাঁচবো, এই স্বপ্ন নিয়ে বাঁচবো, এই চাহাত নিয়ে বাঁচবো, এইভাবেই বাঁচবো যে আজ থেকে আমি মুহাম্মদ রাসূলকে, নিজেকে মুহাম্মদ রাসূলের কাছে নিজেকে দান করলাম। আমার হাসি, আমার কান্না, আমার চলা, আমার উঠা, আমার বসা সবটাই মুহাম্মদ রাসূলকে ফলো করে হবে, অন্য কাউকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি আছেন না নাই? সেই নবীর উপরে একটা নাচ শরীফ পড়বো, একটু মহব্বতের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों तो बताओ शहर मदीना कैसा है। आने वालों तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। কি করে বলবো মদিনা কেমন, যাকে দেখে জান ভরে না, এত সুন্দর সেই মদিনা এমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা যুবকের কাছে আশা রাখবো, প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া চাও। আমার সাথে বলো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ আমার যদি এবছরে গত বছরে যা ইনকাম দিয়েছিল তার থেকে যদি 1 লাখ টাকা আল্লাহ বেশি দাও, আমি নিয়ত রাখলাম তোমার নবীর মদিনা ও মক্কায় যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, যাবে না যুবকরা? এই জন বয়সে যাও, জন বয়সে, জন বয়সে যাও। আহা, তবে তো বুঝবে কি জায়গা গেছো।
शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले। আমার আব্বা জানেরা হযরত বেলাল হুজুর মক্কার বাজারে বিক্রি অনেক জায়গায় হয়েছে, হাত ফেরাই হচ্ছে, কেউ কিনছে বলিচ্ছে, কেউ কিনছে। কেন? বেলালকে আল্লাহ কামলিওয়ালার পদমতে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার বাজারে বিক্রি হলো। উমাইয়া নামক এক শাসক ছিল, বেলালকে খরিদ করে নিয়েছে, জুলুম অত্যাচার তার উপর করতে লেগেছে। বেলাল সব সহ্য করে আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেয়। একদিন বেলালের কানে আওয়াজ হলো, কি একজন এসেছে, তিনি গরিবের পক্ষে, তিনি অসহায়ের পক্ষে, তিনি গোলামদের পক্ষে, তিনি মজলুমের পক্ষে, তিনি সভ্যতার পক্ষে, তিনি ইনসাফের পক্ষে, তিনি মানুষকে আজাদ করার জন্য এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বেলাল আরো খোঁজ নিতে কখন বেলাল নবীর প্রেমিক হয়ে গেছে। একদিন নবী মুহাম্মদ রসুলের হাতে হাত দিয়ে গোপনে, কেন তখন প্রকাশ্য বলার ছিল না, আর এখন না বললে আমরা বলছি, তাও বলতে চাইছে না। গোপনে মুহাম্মদ রসুলকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, নাই সত্য ইনসাফ আজাদের জিন্দেগির দিকে বেলাল আগাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা নেব। কি করে নেবে না? যুবক, তোমাদের ঘরে পরীক্ষা নেবে না? যদি খোদাকে প্রেম করো, জান দিয়া পছন্দ করবে, কিন্তু প্রেমিক খোদা ছাড়বে না। যেমন তোমার আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে না? নাই, নমরুদের আগুনে ফেলে দিয়েছে। কে? নমরুদ। পরীক্ষা তো আল্লাহ, আগুনে ফেলছে, এবারে পড়বে। জিবরাইল এসে ধরে ফেলেছে, বলছে ইব্রাহিম তুমি যদি বলো আমি তোমায় বাঁচাবো। আব্বা ইব্রাহিম কি বলেছিলেন? কারো সাহায্য লাগবে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে খুশি হয়, আল্লাহর খুশির জন্য আমি একবার নয় 1000 বার করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর খুশির জন্য যদি আপনাদের উপরে জালিম অত্যাচারীদের কোনো জুলুম হয় আপনারা সহ্য করতে পারবেন না? আল্লাহর খুশির জন্য বলুন পারবেন না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন পারবেন না? মারহাবা নারে তাকবীর। দুনিয়ায় কদিনের গায়ে হাওয়া লাগাবে, জালিমের গায়ে গা ঘষে হয়ে যাবে। আমি তো আছি তোমার দিকে, শয়তানের দিকে থাকবি, পরকালে শয়তানের সাথে জাহান্নামে যেতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে আমার কথা বুঝছেন তো আপনারা? পরিবর্তন হন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। হযরতে বেলালের মুনিব উমাইয়ার কাছে খবর চলে গেছে, তোমাদের বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে। হযরতে বেলালকে উমাইয়া ডাক দিয়েছে, এ বেলাল শুনলাম নাকি তুমি
মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে চলে গেছো। বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি এর সামনে সত্য কথা বলি এ আমাকে জানে মেরে দিতে পারে, আমাকে জুলুম অত্যাচার করতে পারে। আর যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। এই চিন্তা করে বেলাল ফয়সালা করলো, এ না হয় আমার উপরে জুলুম করবে, আমাকে না হয় মারবে, সর্বশেষ আমার না হয় মৃত্যুটা হয়ে যাবে, এর থেকে তো বেশি কিছু হবে না। কিন্তু আমি যদি আমার মালিক আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নাফরমানি করি, মিথ্যা যদি বলি, আল্লাহ তাহলে আমাকে জাহান্নাম দেবে, নারাজ হবে। আমি আমার সৃষ্টি মালিক আল্লাহকে কি করে নারাজ করি, আল্লাহকে কি করে বেজার করি? এ যুবকেরা তরুণেরা হযরত বেলাল এই কথা চিন্তা করে বলতে লেগেছে, এ উমাইয়া শুনে রেখে দাও, তুমি যা শুনেছো সত্য শুনেছো, আমি আল্লাহ ও রাসূলকে মেনে নিয়েছি। উমাইয়া বেলালকে মারতে লাগলো আর বুঝাতে লাগলো, তুই এখনো সময় আছে আমাদের কথা মেনে নে, এখনো সময় আছে মুহাম্মাদের থেকে ফিরে আয়, এখনো সময় আছে আমাদের দলে যে তুই রয়ে যা, তোর কি লাগবে বল, সব দেবো সব দেবো, তুই মুহাম্মাদের দল ছেড়ে দে। এই জায়গায় ছোট একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আজকের উমাইয়া কোনো বলতে লেগেছে কি লাগবে বল, আব্বাস সিদ্দিকীর সাথ ছেড়ে দে, বলছো না বলেন কেন? আজকের উমাইয়া কোনো জানে আব্বাস হলো নবীর গোলাম, নবীর পক্ষে ডাকে, শুনছেন তো নাকি? কিন্তু আলহামদুলিল্লাহ বলো, আমার লাখো ভালোবাসার মানুষ বলছে জানতে দেবো তবুও ভালো নবীর গোলাম আব্বাসকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রেমটা তোমার আমার সঙ্গে করিয়েছে কি? এটা আল্লাহ দিয়া দান, এটা আল্লাহ দিয়া দান। মনে রাখবে এই দুনিয়ায় কত রং তামাশা অল্প বয়সে দেখে নিয়েছি, কত লোক কত আপন চেঞ্জ করে ফেলেছে, বুঝতে পারছেন না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন করে সত্য কথা যেই বলে দিল, বেলাল হুজুরকে মারতে শুরু করলো। হযরত বেলালকে মারতে 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 মক্কার বাজারে নিয়ে গিয়ে হাতে দড়ি, কোমরে দড়ি, পায়ে দড়ি, তখনকার সময় যেটা বেড়ি ছিল, দড়ি বললে বুঝবেন তাই বলছি, হযরত বেলালকে মক্কা বাজারের উপরে নিয়ে গিয়ে জুলুম করে, মারে, অত্যাচার করে, সবাই ভিড় হয়ে যায়, বেলালকে মারে দেখানো হয়, বেলালকে রক্তাক্ত করে দেখানো হয়, বেলাল রক্তাক্ত অবস্থায় মার খেতে 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 আসমানের দিকে চেয়েছে, বলে আল্লাহ আহাদ আহাদ আল্লাহ, দুনিয়া জালিম গুলো বলে বেলাল রে আজাদ করে দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো, সম্মান দেবো, গাড়ি বলতে ঘোড়া, তখন ঘোড়া ছিল আপনার বুঝাবার জন্য বলছি, সব দেবো বেলাল, মুহাম্মদকে ছেড়ে দে, বেলাল বলেছিল সব ছেড়ে দেবো, আল্লাহ ও রাসূল ছাড়বো না। এখানে একটা কথা পয়েন্ট করবেন, বুঝবেন, বাজারে নিয়ে এসে কেন মারা হলো, এলাকার পরে তো মারতে পারতো না, না বাজারে নিয়ে মারার কারণ হলো এটা, এখনো যদি কারো কারো দিলে দিলে রাসূলুল্লাহর উপরে টান থাকে, যাবার ইচ্ছা থাকে, এই মারকে দেখে যেন ভয় খেয়ে যায়। আজকে দিনও দেখবেন অনেকে তোমাকে আমাকে মারে আর সেলফি করে বাজারে ছাড়ে। আজকে উমাইয়ার কাজ তো মিলছে না, কেন মিলবে তো স্বাভাবিক। অনেকে মনে করে কারবালা হোসাইন হুজুরের সাথে শুরু হয়েছে, না, প্রত্যেকটা যুগে যুগে কারবালা হচ্ছে, কিন্তু ওই কারবালাটা হলো আমাদের জন্য মডেল। ওই কারবালাকে দেখে এই কারবালাটা আমাদেরকে শক্ত হয়ে থাকতে হবে। কারবালায় কি হয়েছিল, একটা জালিম শাসকের